Assalamualaikum, আমি বকুল সামরা ব্লক ইউএসএ। আমরা এখন আছি উহুদ পাহাড়ে। আমি এখন মদিনা থেকে বলছি। আমাদের বাঙালি ভাই এখানে একজন আছে। ভাইয়ের নাম কি? ইসমাইল ভাই। একটু দেখাচ্ছি, পরে দেখাবো। আমরা উহুদ পাহাড়ে আসছি। এই ভাই আমাদেরকে চট্টগ্রাম আমার শ্বশুর বাড়ির লোক, যেখানে যাই পেয়ে যাই আলহামদুলিল্লাহ। উনি বলেছেন ভাই ওয়াই নট চলেন। উনি আমাদেরকে জোর করে বলতেছে আজকে বিকালে এখানে ইফতার করবেন না, আমার বাসায় চলেন। ওনার স্ত্রী আছে, দুইটা ছেলে আছে, খুবই সুন্দর মাশাআল্লাহ। তো উনি আমাকে বললো এখানে 8টা দর্শনীয় স্থান উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এই দর্শনীয় স্থানগুলো দেখানোর জন্য। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আমরা হজ পালন করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের নবীজির রওজা শরীফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। নবীজির রওজা শরীফ। আমরা মাত্র দেখে আসলাম হাজার হাজার মুসলমান। রমজানের প্রথম দিন লাখ লাখ হাজি মদিনা শরীফে। হাতের ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের নবীজির রওজা শরীফ। দেখার জন্য প্রচুর লোক। এই মাত্র আমি দর্শন করে আসলাম, সালাম দিয়ে আসলাম। এখন লোকাল সময় 7:30, সকাল 7:30 বাজে। এই হলো জান্নাতের পাহাড়। ভাই যেটা বললো কত সুন্দর। এইখানে উহুদের যুদ্ধ হয়েছিল। আমাদের এখানে 70 জন সাহাবী ওনার ওই যে তারপরে এফআর ওরে 50 সাহাবা সিকিউরিটি দিছি। আচ্ছা, তারা কইছিল আমি যেতক্ষণ না হই ততক্ষণ এফআর ছাড়িবা না। তারা প্রথম যখন যুদ্ধ জিতে গেছিল মুসলমান, তারা এফআর ছাড়ি ওরে মালে গনিমত যখন নিচে পড়ে রয়েছিল, মালে গনিমত লালছিল, তারা নিচে চলে আসছিল। বুঝছেন ভাই আমাদেরকে বলতেছে আমাদের চট্টগ্রামের ভাইয়া জি এর জন্য আল্লাহর নবী তারপর হালে দুনিয়া হলে তো সময় মুসলমান আসছিল না। এফআর নিচে যখন সাহাবা সিকিউরিটি দিয়েছে, তারা যখন চলে এসে হালে দুনিয়া হলে এফআর খালি হয়েছে। আবার এফআরটা কবজা করে 70 জন সাহাবা শহীদ হয়েছে। ওনাদের কবর এখানে না? আচ্ছা। দাও আর দাও। এই কবুতরগুলার মানে কোনো ইয়ে আছে ইতিহাস? আচ্ছা, ফেরেশতা না মানা না সামিনা, এরা বলে এখানে ফেরেশতা খাওয়া মারা কবুতর এখানে। মাশাআল্লাহ। মুখাজির আল্লাহর নবীর প্রতি হিজরত করছে না, আল্লাহ মুখাজির আনসারের ওনার এখানে সমাজে। আচ্ছা, খবর এটা এত বড় কেন? একজনের একসাথে দিচ্ছেন? ও একসাথে দিচ্ছে ওই সময় একটা খবর অনেক কষ্ট না। তখন তো গাড়ি লয়ে করতে আসছে সবগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা ভাবতো না সৌদি আরবে। ভাই আমাদেরকে ডেসক্রিপশন দিচ্ছে। ওইটা হযরত হামজার খবর। হযরত হামজা ওই যে ঘরটা ওখানে উমর ইবনে 3টা খবর, আর বাকি সাহাবা সবগুলো এই দুইটা জায়গা না? আচ্ছা, আর খালি মাঠগুলো কেন রাখা হয়েছে? বড় করে ঘিরে দিচ্ছে মানুষ রাশিয়া দিয়ে পাকিস্তান মনে হচ্ছে কাফরে। এই পাহাড়ের জন্য যুদ্ধ হয়েছে জাবালুন রুমা। কি দর্শনীয় একটা স্থান আলহামদুলিল্লাহ।
হ্যাঁ, উহুদের পাহাড়। ভাইজান বলতে পারবে মসজিদটা কি? মসজিদুল কিবলাতিন। জি জি, এখানে কিবলা চেঞ্জ ছিল। ইসলামের প্রথম কিবলা হলো মসজিদ আল আকসা। জি, আল্লাহ নবী এখানে আসরের নামাজ লাগা দাঁড়াইছিল। ওই সময় আল্লাহর একটু ওহী ছিল, কোরআন আয়াত নাযিল হয়েছে, মক্কার দিকে কিবলা চেঞ্জ হয়েছিল। এটা হলো মসজিদুল কিবলাতিন। মাশাআল্লাহ, এখানে আমরা যাচ্ছি 2 রাকাত নফল নামাজ আদায় করার জন্য। খুবই সুন্দর। কথিত ইতিহাসে আছে এটা ছিল আমাদের প্রথম কিবলা। এই ডাইরেকশন চেঞ্জ হয়ে কিবলা এখন এদিকে হয়ে গেছে। এটা আপনি একটু বলেন এটা সম্বন্ধে। এটা ইসলামের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা না, মসজিদের আকসা এদিকে ছিল। জি, এটা এটা নিশানা ছিল। আকসার এদিকে ছিল একটা নিশানা। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় নিশানা ঐতিহাসিক। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে বাড়িটা দেখো এদিকে, এই যে এই দিক দিয়ে দরজা ছিল। সামিনা বলো তো একটু হিস্ট্রি আমাকে। মা ফাতেমা আমাদের নবীজির মেয়ের ঘর। এটা আমাদের কোথায়? বেহেশতের মধ্যে মেয়েদের সর্দার থাকবে। আলহামদুলিল্লাহ, উনি এই ঘরে থাকতেন, মদিনাতে এই ঘর। এই যে ঘরের ভিতর, এই ঘর দিয়ে উনি যাতায়াত করতেন না সামিনা? সুবহানাল্লাহ, 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 আল্লাহ আল্লাহ। ঘরটা এখন রেনোভেট হচ্ছে। এখন তো আশেপাশে অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে। তখনকার মরুভূমির মধ্যে এই বাড়িটা ছিল। সুবহানাল্লাহ। এই মসজিদটা প্রথম জুমা ছিল এই মসজিদ, ইসলাম মসজিদুল জুমা। মসজিদুল জুমা, মসজিদুল জুমা। আচ্ছা, সূরা জুমা নাযিল হওয়ার পরে প্রথম জুমা এই মসজিদে ছিল। সুবহানাল্লাহ, সূরা জুমা সুবহানাল্লাহ। একটা আছে না, এই মসজিদে নাযিল হয়েছিল। এটা ইসলামের প্রথম জুমা ছিল। প্রথম জুমা সামিনা, can you believe it? মাশাআল্লাহ, কি সুন্দর গম্বুজ। মুসলিম ইতিহাসে এই মসজিদে প্রথম জুম্মার নামাজ পড়া হয়েছিল এবং প্রথম জুম্মার খুতবা এই মসজিদে হয়েছিল। সুবহানাল্লাহ, আমাদের সৌভাগ্য এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলাম। ভাইয়া আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে মসজিদ কুফা। উনি আমাদেরকে বলল এটা অবশ্যই আমাদের ইসলামের প্রথম মসজিদ। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় ছিল, সবচেয়ে প্রথম জায়গা মধ্যে রুকছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মদিনার আনসাররা আল্লাহ নবীর ইস্তিকবাল করছিল। তাল আল বুদরু আলাইনা একটা গজল আছে, ওইটা গায় এই জায়গা ইস্তিকবাল করছিল। সুবহানাল্লাহ, ওইটাই আল্লাহ নবীর মসজিদ হয়ে গিয়েছিল। ওখানে বসে গিয়েছিল, যেন ওখানে মসজিদে হ্যাঁ, তাআলা নবী ওখানে একটা ছোট মসজিদ। আচ্ছা, ওটা তুমি জানো ফ্যাক্টটা? মানে উনি নবীজি হ্যাঁ হ্যাঁ ওখানে বসে গিয়েছিল, ওই জায়গায় মসজিদে। তাআলা নবী কইছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ ওমর, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, তিনজনের জান্নাতের টিকিট দিয়েছে। জান্নাতুল বশারত দিয়েছে বড় বড় সাহাবা। আরবা খলিফায়ে রাশিদিন, আবু বকর, ওমর, উসমান ও আলী। ইসলাম এই মসজিদ হলো প্রথম মসজিদ আমাদের মুসলিম বিশ্বে। আলহামদুলিল্লাহ, এখানে নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায় করলাম। আমাদের নবীজি প্রথম এখানে উঠে এসে বসছিল। এই মসজিদটা ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ। সুবহানাল্লাহ।
মাশাআল্লাহ আমাদের মুসলিম বিশ্বের প্রথম মসজিদ। ইসলাম বিশ্বের প্রথম মসজিদ। মসজিদের নামটা কি জানি বললাম আমি না, মসজিদের নামটা কি বলে এটা নাম? মসজিদে কুবা। লাখ লাখ মানুষ আসতেছে এখানে, প্রথম মসজিদ, আমাদের ইসলামের প্রথম মসজিদ। আসছে এখন খেজুর বাগানে। খেজুর বাগানের ইতিহাসও আছে, আমাদের নবীর হাতে লাগানো এই বাগান কথিত আছে এখানকার ইতিহাসে। সুবহানাল্লাহ, ওনার হাতে শয়ে খেজুর গাছ। এই খেজুর থেকে যে খেজুর হয় ওখানে দোকানে আরবিয়ারা বিক্রি করে। আরে একটু চিপস টিপস রাখতে হাতে দেখি। বাবা, আমাদের নবীজির খেজুর বাগানে বিড়াল। এই যে আরেকটা আছে, ম্যাও ম্যাও, মাশাআল্লাহ। আরে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। ভিউয়ার্স, এই সেই কূপ মদিনাতে যেখানে রেখে আমাদের নবীজিকে শেষ গোসল করানো হয়েছিল পানি দিয়ে। এই কূপের পানি, এই কূপ দিয়ে পানি তোলা হয়। দেখো তখনকার সময় কি বিশাল কূপ না সামিনা, এখানে পানি আসতো। আলহামদুলিল্লাহ, এই পানিগুলো হলো জমজমের পানি, দেখতে পাচ্ছেন ভিউয়াররা, জমজম। থ্যাংক ইউ ভিউয়ার্স। সারাদিন আমাদের মধ্যে ছিলাম, ছোটখাটো বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আজকের সারাদিনের যে ব্যস্ততা ছিল সব মিলে ছোট একটা ভিডিও আপলোড করতে যাব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন, সবার সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের মুসলিম একটা নিদর্শন দিন সবাইকে দেখার সুযোগ করে ইনশাল্লাহ আগামীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আসসালামু আলাইকুম।